পানির উপর ভেসে রয়েছে দুটি হাত, বাকি শরীরটা ডুবে আছে পানির নিচে। অনেক কষ্টে হাত দুটো উপরে তুলে প্রাণ বাঁচানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। কি ভাবছেন, কোনো মতে ভেসে থাকতে চাইছে পানিতে ডুবতে থাকা মানুষটা? আশেপাশের মানুষগুলোও কিন্তু তাই ভেবেছিল। বোধহয় কেউ নদীতে ডুবে যাচ্ছে, বাঁচানোর জন্য পানিতে ঝাঁপও দিতে যাচ্ছিল কেউ কেউ। কিন্তু হঠাৎ সতর্ক হয়ে গেল, সন্দেহ জাগলো মনে। দেখে অনেকটা একই রকম মনে হলেও এ তো কোনো মানুষের হাত নয়, বরং সেটা কুমিরের পা। একদম ঠিক শুনেছেন, শিকার ধরার জন্য পানির নিচে নিজের শরীর উল্টে পা দুটো পানির উপরে তুলে দিয়েছে কুমিরটা। ডুবে যাওয়ার অভিনয় করছে সে। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এমন দৃশ্যই চোখে পড়েছে সবার। সেখান থেকে ভাইরাল হয়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে মনে হচ্ছে নদীতে কেউ ডুবে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। একটা কুমির তার পা তুলে পানিতে ডুবে যাওয়ার নাটক করছে। এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বর্নেওর বারিটো নদীতে। সেখানে কুমিরের আনাগোনা রয়েছে, কিন্তু তাই বলে একটা কুমির কি এমন নিখুঁত নাটক করতে পারে? কুমির কি এতই বুদ্ধিমান? এমনই প্রশ্ন জেগেছে সবার মনে। ভিডিও দেখে অধিকাংশ কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সে কারণেই এমন ফন্দি এঁটেছে কুমির। তাকে বাঁচানোর জন্য কেউ যদি পানিতে ঝাঁপ দেয়, তাহলে তার দিকে ধেয়ে যেতে পারবে সে। এমনটাই পরিকল্পনা তার, যা সত্যি অবাক করে দেওয়ার মতো। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে অবাক হওয়ার পাশাপাশি হাসি ঠাট্টাও হচ্ছে বেশ। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, একেই হয়তো বলে কুমিরের কান্না। এতদিন কুমিরের কান্নার কথা শুনে এসেছি, এবার কুমিরের নাটকই দেখতে হলো। নাটক কম করো প্রিয়। কুমির বরাবরই অত্যন্ত দক্ষ শিকারী। এদের শিকার ধরার কৌশল, পরিবেশ, আকার এবং শিকারের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কুমিরের প্রধান শিকার কৌশল হলো ওঁত পেতে থাকা এবং হঠাৎ আক্রমণ করা। তারা ঘন্টার পর ঘন্টা পানির নিচে প্রায় স্থির অবস্থায় থাকতে পারে। কেবল তাদের নাকের ছিদ্র ও চোখ পানির উপর থাকে। এই অবস্থায় শিকার যখন পানির ধারে আসে, যেমন পানি পান করতে বা শিকারের উদ্দেশ্যে, তখন কুমির বিদ্যুতের গতিতে আক্রমণ করে। তাদের শক্তিশালী পেশি এবং লম্বা লেজ তাদের দ্রুত গতিতে পানির মধ্যে চলতে সাহায্য করে। কুমিরের শরীরের রং এবং গঠন তাদের আশেপাশের পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে, ফলে শিকার তাদের সহজে দেখতে পায় না। কুমিরের চোয়াল অত্যন্ত শক্তিশালী এবং তাদের দাঁতগুলো ধারালো, যা শিকারকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। একবার শিকার ধরা পড়লে কুমির তার শিকারকে পানির নিচে টেনে নিয়ে যায়। বড় শিকারের ক্ষেত্রে কুমির ভিন্ন একটি কৌশল ব্যবহার করে। এই কৌশলে কুমির শিকারকে পানির মধ্যে জোরে জোরে ঘোরাতে থাকে, যতক্ষণ না শিকার দুর্বল হয়ে যায় বা প্রাণ হারায়। ছোট শিকারের ক্ষেত্রে কুমির সরাসরি শিকারকে গিলে ফেলে। কুমিরের দৃষ্টিশক্তি পানির উপরে নিচে দুই জায়গায় বেশ ভালো, কিন্তু শিকার ধরার কাজটা তারা কবে থেকে এমন নাটক সাজিয়ে করতে শিখল, সেটাই আশ্চর্যের বিষয়।